নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অনেক দিন কোনো ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি না। তার মধ্যে এই বিয়েবাড়ি কাটিয়ে ওঠার পরও বেশ দুদিন মতো রেস্ট নিয়েছি। তারপরে আবারও আজকে থেকে ভ্লগ স্টার্ট করলাম, কারণ শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর কিছু কিছু দিন এমনও হয় যে মনটাও ঠিকঠাক থাকে না। তো সেরকমই কিছু দিন ভাবলাম যে একটুখানি রেস্ট নিই, তারপরে আবারও সবটা স্টার্ট করব। তো দৈনন্দিন কিছু কাজের সাথেই আজকের দিনের শুরুটা আমার হয়েছে। তো বেসিক্যালি কি হয়, কোথাও ঘুরতে গেলে যেতে তো ভালো লাগে, সাজতে ভালো লাগে, তারপর এসে যে কাচা ধোয়ার যে ব্যাপারটা সেটা একদমই ভালো লাগে না। তো কয়েকদিন যাবত এটাই চলছে আমাদের, যে কাচা শেষ হচ্ছে না। এমনিতেই আমাদের টুকটাক দিনের কাচাটা দিনেই সেরে নেওয়া হয়, তো তার মধ্যে এখন আরও বেড়ে গেছে। তো যাই হোক, কিছু জামাকাপড় আগে মেলা ছিল সেগুলো তুলে নিলাম, আর কিছু ধোয়া রয়েছে সেগুলোকে মেলে দিয়ে এবার নিচে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসটাই এখনও কমপ্লিট হতে পারেনি, আর তার মধ্যে রোদের যা তাপ, জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে। আর এই যে আম গাছে এত বোল এসছে, আর এখানে যতবারই আসি না কেন ছাদে, আমার এই জায়গাটা ভীষণই ভালো লাগে, তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম। তারপর নিচে এসে মোটামুটি যেগুলো টলি থেকে বার করা তো করে নিয়েছে, আর এইগুলো একটু রোদে দিয়ে এবার কিছু জিনিস তো অলরেডি মানে আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, আর এই কটা জিনিস বাইরে ছিল, তো ভাবলাম যে এগুলো একটুখানি রোদে দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে শুধু ঢুকিয়ে দেবো। আর তার মধ্যে কয়েকটা জিনিস তো পরিনি, এই যে সাদা হোয়াইট মানে জিন্সটা আর রেড কালারের গাউনটা, এগুলো তো পরাই হয়নি। তারপর ঘরে টুকটাক কাজকর্ম করার পরে এবার গিয়ে আমি স্নানটাও সেরে এসেছি। এবার একটু স্কিন কেয়ার করব। তোমরা অনেকেই আমাকে সারা শীতের মধ্যে জানতে চেয়েছিলে যে আমি কি কি ইউজ করি না করি। সত্যি কথা বলতে আমার সামার স্কিন কেয়ার বা উইন্টার স্কিন কেয়ার আমি সেভাবে কিছুই করি না। আমার কাছে সবটাই সমান, মানে কি বলবো, আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করি। মানে নিজের যে একটা কিছু যে খুব আহামরি জিনিস যে ইউজ করি সেগুলো কিছু না। দেখতেই পেলে যে এই টোনারটা যে ইউজ করি গোলাপ জল ডাবর গোলাবাড়ির, সেটা আমি 12 মাসই ইউজ করি। তো সেটা ইউজ করার পর একটুখানি জাস্ট ওটা অ্যাবজর্ব হতে দিয়েছি স্কিনে, তারপরে একটু সিঁদুর পরে নিয়েছি, যেটা ছিল জবিজের একটা লিকুইড সিঁদুর। আমি সিঁদুর পরতে প্রচণ্ডই ভালোবাসি, গুঁড়ো সিঁদুরটা বেসিক্যালি। কিন্তু সেটা কি হয় যে প্রচণ্ড সামনে থেকে চুল উঠছে, তো সেই কারণে যখন ঘরে থাকি তখন এই লিকুইড সিঁদুরটা ইউজ করি। তো তারপর দেখলাম যে এটা যখনও অ্যাবজর্ব হচ্ছে না, তখন একটুখানি একটা ছোট্ট ফ্যান দিয়ে একটুখানি শুকিয়ে নিলাম। তারপর সারা শীতে আমি এই জয়ের এই ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করেছি। আর আমাকে না প্রচণ্ড পরিমাণে, মানে একটু বেশি কোয়ান্টিটিতেই ময়শ্চারাইজার নিতে হয়, কারণ আমার প্রচণ্ড ড্রাই স্কিন হয়ে গেছে, কেন জানি না। এটা কী করে ঠিক হবে আমি সেটাও জানি না। মানে এই দেখছো তো যে এখন আমি ভুড়ি জিনিসটা নিয়ে আমি এখন অ্যাপ্লাই করছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা আমার স্কিন আবার টেনে নেবে। জানি না কিসের জন্য এই জিনিসটা হচ্ছে। আমি অনেক ময়শ্চারাইজার ট্রাই করে নিয়েছি, ব্র্যান্ডেড, মানে একটু বেশি ভালো, একটু কম ভালো, সবটা। তো এই প্রবলেমটা কিসে যাবে, যদি তোমাদের কিছু জানা থাকে আমাকে অবশ্যই জানিও। ব্যাস এই হচ্ছে আমার স্কিন কেয়ার, যেটা দিনে রাতে আমি সবসময় এই ব্যাপারটাই করে থাকি। তোমরা অনেকে আমার কাছে হেয়ার কেয়ারও জানতে চাও, কিন্তু সেটা সরি সামহাও সেটা আমার আর দেওয়া হয়েই উঠছে না। তো তারপর একটা লিপ বাম ইউজ করে নিই। লিপ বাম আমি মানে কখনো না বাঁধা ধরা কোনো কোম্পানি থাকে না, যখন যেটা আমার মন থেকে চায়, ভালো লাগে, দোকানে গিয়ে যেটা পছন্দ হয় সেটাই আমি নিয়ে নিই। তো এখন যেমন এটা সুগার পপেরটা ভালো লেগেছিলো, তো সেটা নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেকে এবার চুলটাকে একটু ভালোভাবে আঁচড়ে নেব। আচ্ছা, তোমরা অনেকেই না আমাকে জিজ্ঞেস করছিলে বা বলছিলে যে দিদি তুমি চুল কেটে ফেলেছো, আমাদেরকে তো বললে না কোথা থেকে কেটেছো, কী কাট কেটেছো। আমি নর্মাল রাউন্ডই কেটেছি, মানে জাস্ট আগাটা ছোট করেছি। নিচের দিক পোর্শনটা প্রচণ্ডই বাজে হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি ওই জানুয়ারি মাস নাগাদ যখন ওই তারাপীঠে ঘুরতে গিয়েছিলাম, তো তার আগেই আমি কেটে এসেছিলাম। আমি একটা বড় ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমি একটা রিলসও বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা আর আমার পোস্ট করা হয়নি কিছু কিছু কারণের জন্য। কারণ সত্যি কথা বলতে তোমাদের মধ্যে থেকেই কিছু কিছু মানুষের মনে হয় যে আমার বিয়ের পর থেকে শো অফ জিনিসটা একটু বেশিই বেড়ে গেছে। সেটা ধরো পার্লারে যাওয়া নিয়ে হোক, কি কোনো প্রোডাক্ট ইউজ করা থেকে হোক, কি কোনো ড্রেস পরা নিয়ে হোক। তো সেই জন্য আমি এটা চেয়েও আর কোনো ভিডিও পোস্ট করিনি যে আমি পার্লারে গিয়ে হেয়ার ওয়াশ করছি, হেয়ার কাটিং করছি বা কিছু। তো আমি আর চাইনি যে আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক বা আমার কমেন্টে কোনো রকমের এইসব জিনিসগুলো আসুক। হ্যাঁ, আমি জানি যে এই সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে প্রচুর নেগেটিভিটিও সহ্য করতে হবে, সেটা নিয়েই লড়াই। বাট কোনো সময় না মনে হয় যে থাক, কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাটাই বেটার।
আগের কয়েকটা ভিডিওর মধ্যে তোমাদের কয়েকজনের কমেন্ট পাচ্ছিলাম যে দিদি তোমাকে অনেক শুকনো শুকনো লাগছে, তোমাকে সেই আর গোলুমোলুটা মনে হচ্ছে না, কেন কিসের জন্য বা কী ব্যাপার। আমিও বুঝতে পারছি না গো, আমাকে যেই দেখছে সেই বলছে যে আমাকে নাকি একটু শুকনো শুকনো মনে হচ্ছে, একটুখানি মনে হচ্ছে যে বেশি স্ট্রেস লাগছে। হয়তো এই এতগুলো সপ্তাহ মানে প্রায় 1 সপ্তাহ মতো মানে প্রচুর ধকল গেছে বিয়েবাড়ির জন্য, ঠিকঠাক ঘুম হয়নি, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, হয়তো সেই কারণেই হতে পারে। আবার হয়তো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু ছিল, চিকেন আর ভাত। তো খাওয়া দাওয়া করার পর একটা লম্বা টেনে ঘুম দিয়েছি, কারণ অনেক দিন ধরেই ঠিকঠাক মতো ঘুম হচ্ছিল না। তো তারপর ওয়েট করছিলাম কখন সৌরভ আসবে। আর তার সাথে আজকে আবার আমাদের ডিনারের নিমন্ত্রণ রয়েছে নিচে, মানে মিষ্টি মায়ের কাছে। তো দিদি যখনই এখানে আসে, মানে পুজো দিদি তো এখানে থাকে না, ব্যাঙ্গালোরে থাকে, তো ও যতদিন এখানে থাকে তো তার মধ্যে একদিন আমাদের এরকম থাকে কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো আজকে সেরকম, আজকে মিষ্টিমা বলেছে বিরিয়ানি বানাবে, তো সেই জন্যই আজকে আমাদের নিচে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো তারই ফাঁকে আমি গিয়ে একটুখানি চা করে নিয়ে এসেছি, কারণ ভীষণই মানে ভালো লাগছিল না দুপুরবেলা ঘুমানোর পরে না, মানে মুডটা ঠিকঠাক ভালো থাকে না আর কি। তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু চা করি। তো তারপর ওপরে চলে এসেছি, মানে সরি নিচে চলে এসেছি। ওপর বলতে বলতে না সবসময় ওপরটাই মুখে চলে আসে। তো দোতলায় চলে এসেছি, আর মিষ্টিমা বেড়েও দিয়েছে আমাদের খাবারটা। আর এই হচ্ছে বিরিয়ানির টেক্সচারটা, তোমরাই বলো কেমন হয়েছে। আর মিষ্টিমা নাইটি পরে থাকলে না অতটা ভিডিওতে কমফোর্টেবল থাকে না, তো সেই জন্য সেরকমভাবে দেখালাম না। তো এই তো সবাই মিলে বসে পড়েছি, আর দেখো এখানে এত স্যালাড কেটে নিয়ে বসেছে। তো যাই হোক, সবার সাথে গল্প করতে করতে আজকে ডিনারটাও কমপ্লিট করলাম। আর আমার বেশ ভালো লাগে জানো তো সবার সাথে গল্প করে করে খেতে, সবাইকে একসাথে নিয়ে থাকতে। আর জোজো এই চিলি চিকেনটা বানিয়েছিল, সেটাও দিয়ে দিল। আর বেশ কম্বিনেশনটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো এভাবেই আজকে দিনটা কেটে গেল। চলো বাই।